নমস্কার বন্ধুরা, আমি আর মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনারা জানেন আমি দিদির বাড়ি এসেছি। তো দিদির বাড়ি বলতে আমি ননদের বাড়ির কথা বলছি। তো দিদির বাড়ি থেকে আবার ব্যাগ গোছানো চলছে। এখন যাব মামার বাড়ি, মামা শ্বশুর বাড়ি। আর যেহেতু আজকে মঙ্গলবার, তো এটা তো মঙ্গলবারের ব্লগ আমি বুধবারে আপলোড করছি। তো মঙ্গলবার হওয়ার জন্য এখানে দিদির বাড়িতেও বজরংবলী আছে ঠাকুর। তো বড়মশাই যে পূজা করছে, আর এখন এই যে রেডি হয়ে গেছি একদম। তো এখন চললাম মামার বাড়ি, সব কাছাকাছি। আর এই যে টোটো চলে এসছে, তো 10 মিনিটের রাস্তা হেঁটে যাওয়া যায়। তো ওই গরমে আর বাচ্চা নিয়ে আর হেঁটে যাওয়া সম্ভব না। ওই জন্য এই যে দেখুন টোটো গাড়িতে করে যাচ্ছি সবাই মিলে মামার বাড়ি। আর দিদির বাড়ি তো পুরো গ্রাম, আর মামার বাড়ি আরও অনেক ভিতরে, আরও পুরোটাই গ্রাম। দেখুন রাস্তার দুপাশটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু অল্প রাস্তা, আপনাদের সাথে এই যে একটু কথা বলতে বলতে এই দেখুন একবারে কিন্তু চলে এসেছি মামার বাড়ির একদম সামনে চলে এসেছি। দেখুন এসে গেছি। কোথায় আছে একদম একদম উঠোনে একদম উঠোনে নিয়ে চলে এসছে। তো বন্ধুরা চলে এসেছি মামার বাড়ি। তো ফাইনালি চলে এলাম মামার বাড়িতে। আর তোজো আর তান দেখলেন তো, ঢুকতেই চাইছে না, বলে বাড়ি যাব। তো তারপরে অনেকক্ষণ পরে ওদেরকে ভুলিয়ে আর রাস্তার দিকে দোকান এটা ওটা দেখিয়ে ওদেরকে আবার ভোলানো হয়েছে। তো সেগুলো আমি আর তুলিনি। আর প্রচণ্ড গরম দেখুন। তো এখন আমি চেঞ্জ করে নেবো, নিয়ে আসছি। তো গরম হলেও শাড়ি পরেছি, যেহেতু মামার বাড়ি এসছি, এসে মাত্র কি আর নাইটি পরা যায়, ওই জন্য এখন শাড়িই পরলাম। গরমে কি কটা রান্না হচ্ছে? হ্যাঁ তো সোয়াবিন আলু পটল দিয়ে একটা হচ্ছে, আর মুগের ডাল চিচকে ভাজা। আমার এখানে এত কি আলু ভাজা যুক্তি ভাজা। তুমি গরমে তুমি শুধু একটা ডাল আর একটা ভাজা করে নেবে, কত তরকারি কখন যাবে আমার জোড়া উনুনে। আবার ওখানে কি টমেটো কেটে রেখেছো? ওই যে চাটনি করবো। গরমে কাজ নেই, শুধু একটা তরকারি, এইগুলো নয় রাতে করবে। যেহেতু মঙ্গলবার নিরামিষ, ওই জন্য মামিমা কত রকম নিরামিষ রান্না করছে এই গরমে। এটা কি বানাচ্ছ? বাতাসার জল। এই যে মামার ছেলে দেওর, তো হচ্ছে বাতাসার জল আর এই যে বরফ দিয়ে বাতাসার জল করেছে, তো এই খাওয়া হচ্ছে। তো তারপরে প্রচণ্ড গরমে আর ভিডিও করা হয়নি। তো এখন দেখুন বিকালবেলা চলে এসেছি। আর এই যে মামাদের উঠোনে এই বেল গাছ আছে, তো একজনকে ডেকেছে বেল পাড়ার জন্য মামিমা। তো ওই যে দেখুন উঠে গাছে এরকম গাছটাকে নাড়া দিচ্ছে আর বেল পড়ছে। তো খুব ভালো মিষ্টি গাছ পাকা বেল আমরা খেয়েছি। তো এই যে গাছ থেকে বেল পেরেই সঙ্গে সঙ্গে আর কি বেলের শরবত করে খাওয়া হবে। আর এই গরমে বেলের শরবত তো খুবই ভালো লাগে আমার। দুর্দান্ত টেস্ট, গাছের পাকা বেল, গাছ পাকা। এই জলটা করব তো মামির কি দারুণ দেখাচ্ছে, দেখো বন্ধুরা দেখুন একদম পুরো গাছ পাকা বেল। তো গাছে উঠে একটু নাড়া দিয়েছে, তাতেই কিন্তু পড়ে গেছে একদম পুরো গাছ পাকা বেল। এখন বেলের শরবত খাওয়া হবে। মামিমা কিন্তু জোর করে নাইটি পরিয়েছে, বলে এত গরমে তোমাকে শাড়ি পরে থাকতে হবে না, নিজেদের বাড়ির মতো। মামার বাড়ি তো কি হয়েছে, তুমি এক্ষুনি আগে নাইটি পরো। তো ওই জন্য কিন্তু আমি নাইটি পরেছি। আর সত্যি নাইটি পরে আমারও একটু ভালো লাগছে, কারণ প্রচণ্ড গরমে তো শাড়ি পরে খুব কষ্ট হচ্ছিল। তো দেখুন কথা বলতে বলতে এই যে গাছ থেকে বেল পেড়ে সঙ্গে সঙ্গে শরবত খাওয়া, এর মজা কিন্তু সত্যি আলাদা বন্ধুরা। তো এখন এই যে ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছি। তো বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখন একটু রেডি হয়ে আবার শাড়ি ফাড়ি পরতে হবে। এখন একটু যাব মামার মেয়ের বাড়ি। তো মামার মেয়ের একদম বাড়ির পাশেই বিয়ে হয়েছে, তো ওখানে একটু যাব, ঘুরে আসবো ওদের বাড়ি থেকে। তো সেই জন্য আবার একটু এখন রেডি হচ্ছি। ওখানে গিয়ে কিছুক্ষণ পরে আবার আমরা বাড়িতে চলে আসি। আর এই যে দেখি মামিমা রান্না করছে।
তো যেহেতু মঙ্গলবার সেই দুপুরেও নিরামিষ হলো আর রাতেও নিরামিষ। আর আমরা কিন্তু দুপুর এসছিলাম বাড়ি থেকে মানে দিদির বাড়ি থেকে। আর মামিমার দেখুন কি কষ্ট হচ্ছে, তো কি করব, সেই তো রান্না তো করেই যাচ্ছে, বারণ করলে শোনে না। আর মা বাবা তো আছে, তজুতানকে নিয়ে সব উঠোনে মানে শুয়ে আছে, উঠোনে সব গল্প করছে। আর এই যে আমি মামিমার কাছে এখানে বসে আছি, বসে বসে এই যে মামিমা রান্না করছে, মামিমার সাথে গল্প করছি। তো বন্ধুরা এবার চলুন কিছু কথা বলি আপনাদেরকে। তো প্রথমত আমি যেখানে এসেছি এখানে কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা। তো হয়তো আমি সবার ভিডিও দেখে উঠতে পারছি না, কিন্তু আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি এটা নিয়ে কিন্তু আমি পোস্ট করেছিলাম। তো আমি যতটা পাচ্ছি আমি চেষ্টা করছি যে সবার ভিডিওগুলো দেখার, কিন্তু যতক্ষণ আমি নেট পাচ্ছি ততক্ষণ আমি দেখছি। আর একদিনের তো ব্যাপার, বাড়ি চলে গেলে আর কোনো সমস্যা হবে না। তো আমি সবার মানে যেগুলো ডিউ আছে সেগুলো সব দেখে আসব, তো কেউ আমাকে ভুল বুঝবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটাই দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক করবেন, আমি বারবার বলছি ভিডিওটা দেখলে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা একটা লাইক করতে তো কোনো ক্ষতি নেই, আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন, তাহলে 50টা যদি কমেন্ট হয় তাহলে 20টা কেন লাইক, আমি এটা বুঝতে পারি না। আমি কিন্তু সবার ভিডিও দেখা শুরুতেই মানে লাইক দিয়েই কিন্তু শুরু করি, কিন্তু বন্ধুরা আমার সাথে কেন এরকম করছেন আমি সত্যি বুঝতে পারছি না। তো রাতে আর এই গরমে মানে খেয়ে দিয়ে আর কোনো ভিডিও করিনি, রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে দেখুন সকালবেলা উঠেছি, আর এটা মামাদের পুকুরটা কিন্তু বেশ বড়। আর এগুলো সেই আগেরকার দিনের মানে ঘাট, মানে অনেক সান বাঁধানো ঘাট যেটা বলে। তো ঘাটটা ভেঙে গেছে ঠিক আছে, কিন্তু অনেকটা বড়, ভিডিওতে এরকম লাগছে বেশ বড় কিন্তু ঘাটটা। এই যে দেখুন চারদিকটা মানে এখান থেকে শুরু, জানেন তো। আর মামিমা তো সকালবেলা উঠেই রান্নাবান্না আবার শুরু করে দিয়েছে। তো আজকে যেহেতু বুধবার সকালে আবারই ভিডিও করছি। তো মামা সকালবেলা উঠেই পুকুর থেকে মাছ ধরেছে, তো মামিমা এই যে মাছ ভাজছে, আর দিদা এখানে টমেটো কাটছে। আর এইটা দেখুন মামাদের মন্দির, এটা হচ্ছে অনেক পুরানো মন্দির, এখানে পুজো হয় আর এখানে হরিনামও হয়। তো এই মন্দিরটা আর মামাদের মানে এটা পুরানো মানে অনেক পুরানো বাড়ি। এই যে পাঁচিলটা দেখুন, পাঁচিলের হাইট শুধু 10 ফুট হবে। তো আর এই গেটটা দেখুন কতটা চওড়া, মানে এপাশ থেকে এপাশে এতটা চওড়া কিন্তু গেট। আর পাঁচিল সব ভেঙে গেছে, এপারে এই কিছুটা আছে আর এদিকটা এই কিছুটা আছে। আর এখানে দেখুন একটা ব্যাপার খুব মজার লাগলো, এই যে এখানে গান বাজছে, গান চালিয়ে এই ভ্যানের মধ্যে সব কিছু গ্যাস ওভেন সব নিয়ে এই যে গরম গরম চপ ভেজে দিচ্ছে। আর এখানে পরোটা আর ডিম ভাজা, মানে যে যা খেতে চাই সবার বাড়ির সামনে দিয়ে, মানে গানটা চললেই বুঝতে হবে যে উনি এসে গেছেন। তো উনি প্রতিদিন সকালবেলা এরকম করে সব কিছু বিক্রি করেন। তো এই গরমে মামিমাকে কত বারণ করলাম কিন্তু শুনলো না, সেই আবার এইসব কিনছে। নতুন বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি একটু অপেক্ষা করবেন, আমার ভিডিও দেখলে আমি ঠিক বুঝতে পারবো, নতুন কমেন্ট নতুন বন্ধুদের মুখ দেখলে আমি অবশ্যই বুঝতে পারবো। তার কারণ আমার চ্যানেলটা তো আর খুব বড় চ্যানেল না, তো যেহেতু নতুন বন্ধুদের দেখলে আমি ঠিক বুঝে যাব যে কারা। তো আমাকে মানে নিমন্ত্রণ করা, বন্ধু হও, পাশে দাঁড়াও, এসব কিছু বলতে হবে না, আমাকে এমনি একটা নর্মাল কমেন্ট করলে আমি ঠিক নিয়ম মেনে আমি আপনার কাছে চলে যাব, ঠিক আছে। এখানে এসছি একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে হয়তো সবার কাছে ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পারছি না, কিন্তু আমি বাড়িতে গিয়ে সব মানে আগের ভিডিও দেখে সবগুলো দেখে আমি ঠিক সবার কাছে চলে যাব, শুধু আপনারা বিশ্বাস করে একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর বলেছিলাম না যে মামার বাড়ির পাশেই পিসির বাড়ি, তো গরমে আমি আর যাইনি, ভাল লাগছে না। তো বাবা আর মা তোজোতানকে নিয়ে গেছে, আর তোজোতান তো থাকতেই চাইছে না, মানে শুধু বলছে বাড়ি যাব, গরমে অস্বস্তি হয়ে যাচ্ছে। কিন্তু গরমটা অবশ্য সব জায়গায় গরম, কিন্তু কি আর করা যাবে, এই গরমের সময় কোথাও আসা মানে নিজেদের কষ্ট, যেখানে যা হবে সেখানে সবাইকে কষ্ট দেওয়া। তো মানে দেখে সেই এত বছর পরে প্রথমবার এলাম, তাও আবার সেই গরমের সময়ই চলে এলাম। আর সকালে উঠেই মামিমা রান্না করা শুরু করে দিয়েছে, রান্নার তো কোনো শেষ নেই, একটার পর একটা রান্না করেই যাচ্ছে। আর এই যে পাশ থেকে দেখলেন তো একটা মানে যে গাড়ি গেল, গাড়িতে গরম গরম চপ ভাজছে, পরোটা, তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো খাবারটা কতটা কি হবে জানি না, গরমে তো আমার ভয় লাগছে খেতে, তো মামিমা তো জোর করে নিয়েছে, আর ভাই ছিল। তো মানে সিস্টেমটা বেশ ভালো। আর ওখানে তো মানে ওই গাড়ির মধ্যে গান হচ্ছে, তো গানটা তো তোলা সম্ভব না, ওই জন্য গানটা তুলিনি। তবে ওখানে দাঁড়িয়ে মানে সঙ্গে সঙ্গেই ভেজে দিচ্ছে সব কিছু গরম গরম। তো এই যে ভাই এই যে এখানে দিয়ে গেছে,
তো এখন খেয়ে দেখবো। তো গরমে সত্যি আমি এমনি এইগুলো মানে খাই না সেরকম, তো এখন একটু অল্প একটু জাস্ট টেস্ট করে দেখবো। দেখুন ভাই পুরো একদম থালা সাজিয়ে দিয়েছে। আর এমনিতে আমি পরোটা লুচি এই ধরনের জিনিস এমনি খুবই কম খাই, তো আমি শুধুমাত্র টেস্ট করব এই জন্য আর একটা থালা চেয়ে নিয়েছি, নিয়ে একটুখানি কেটে নেব। আর তার সাথে এই যে দেখুন ডিম ভাজা, তো এটাও আবার কিনেছে মামিমা, তো এটা ডিম ভাজাটা আবার কেনা লাগে, কিনে এই যে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছে, ওইভাবেই বিক্রি করছে আর কি ওই লোকটা। এইগুলো কি খাবো আমি এখন? হ্যাঁ আমি কি অবস্থা, আমি এইসব মাছ ফাছ এখন খেতে পারবো না। আমি এইটা অল্প একটুখানি খাচ্ছি, আর এটা খেয়ে ভাত খেয়ে আর চাপা দিতে হবে, নাহলে কোথায় আবার ভাতটা এটা করে আনবো নাকি? একদম অল্প করে ভাত দাও তাহলে বোনো, তাহলে একবার দেখে খাবো এইটা দিয়ে আসি। তো দেখুন আমি যে এই টেস্ট করার জন্য অল্প একটুখানি নিয়েছি, আর এই সব তুলে দিয়েছি। আর এখানে দেখুন মামিমা এই সকালবেলা এই বসে বসে মাছ ভাজছিল, তো মাছ ভাজা আলু ভাজা এসব দিয়ে গেছে। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি স্নানে যাব, ওই জন্য দেখুন গামছা নিয়ে একদম রেডি হয়ে গেছি। বন্ধুরা আবারও বলছি ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটাই দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো বন্ধুরা আবারও অপেক্ষা করে থাকবো আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য। আর নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন। আর পুরানো বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন, গরমে সাবধানে থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।